ভাই আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে আমি প্রমাণ করব 9/11 ভেতরের কারো কাজ। এর পক্ষে যথেষ্ট প্রমাণ আছে, আর এই প্রমাণগুলো দেখিয়েছে অন্যান্য লোকেরা। মাত্র কয়েকদিন আগে নিউজ পেপারে একটা খবর ছাপা হয়েছিল যে আমেরিকার 75 জন প্রফেসর বলেছেন আর তারা বিশ্বাস করেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছিল। আর এই খবরে আরও বলা হয়েছে, খবরটা টাইমস অফ ইন্ডিয়াতে এসেছিল সম্ভবত 7ই সেপ্টেম্বরে। সেখানে বলা হয়েছে 75 জন প্রফেসর আর বিজ্ঞানী যারা আমেরিকার বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি থেকে এসেছেন, তাদের মতে 9/11 বিস্ফোরণটা ভেতরের কারো কাজ। আর তারা বলেছেন যে হোয়াইট হাউসের কিছু পলিটিশিয়ান যাদের পরিকল্পনাতেই টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে। আর তাদের মতে এসবের প্রধান কারণ হলো যাতে তারা যুদ্ধ করে তেল সমৃদ্ধ দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা একটা ওপেন সিক্রেট, আগেও বলেছি। এর মধ্যে একজন প্রফেসরের নাম জন, তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি না যে 19 জন হাইজাকার আর আফগানিস্তানের কিছু গুহাবাসী এমন একটা পেশাদারি কাজ করে বসবে একাই, কোনোভাবেই পারে না। আমরা বিশ্বাস করি না, আর কথা দিচ্ছি আমরা আসল সত্যটা বের করব এবং সবাইকে সেটা জানাবো। আমরা সরকারের কথা বিশ্বাস করি না, তারা তাদের সরকারের কথা বিশ্বাস করে না। আর তিনি আরও বলেছেন যে আমরা প্রফেসর আর বিজ্ঞানী হিসাবে বলছি, আমরা জানি যে লোহার বিম, যেটা টুইন টাওয়ারের লোহার বিম, প্লেনের বিস্ফোরণে যে তাপ, সেই তাপে বিমগুলো গলার কথা না। আর এখানে প্ল্যান করে বোমা ফাটানো হয়েছিল, সেজন্যই পুরো স্ট্রাকচারটা ভেঙে গেছে, তা না হলে ভাঙতে পারতো না। এই ব্যাপারটা নিয়ে অনেক ভিডিও আর বই বেরিয়েছে, আমি এর অনেকগুলোই দেখেছি। তার মধ্যে একটা হলো প্রফেসর স্টিভ জোনসের ভিডিও টেপ। আর গতকালের কাগজে আরেকটা খবর দেখলাম, 3 দিন পরে প্রফেসর স্টিভ জনকে অসুস্থতার ছুটি দিয়েছে। চিন্তা করেন, পেড লিভ। আরও অনেক ভিডিও টেপ আছে, দেখে থাকতে পারেন। এর মধ্যে একটার নাম লুজ চেঞ্জ 9/11, এটা বানিয়েছে 21 বছরের এক আমেরিকান তরুণ, এটা বানিয়েছে। এমন অনেক, আরও অনেক। এই 9/11 ডকুমেন্টারিতে ভিডিও ক্লিপ আছে, CNN, ফক্স চ্যানেল, এইসব চ্যানেলের ভিডিও ক্লিপ, কিছু ইন্টারভিউ আছে এই ফিল্মটাতে। তিনি সেখানে বলেছেন যে প্লেন দুটো যারা দেখেছে তারা বলেছে যে এগুলো যাত্রীবাহী প্লেন হতেই পারে না, দেখে মনে হচ্ছিল মিলিটারি প্লেন, এরকমই মনে হয়েছিল। তারপর যখন টাওয়ারের কাছাকাছি আসলো, প্লেনের ডানা থেকে গুলি করা হয়েছিল, আর প্লেনটা বিস্ফোরিত হওয়ার আগেই গুলিটা করা হয়েছিল। এরপরে প্রমাণ হিসেবে আরও পাবেন, তিনি বলেছেন যে সেই কোম্পানির ম্যানেজারের সাথে তার কথা হয়েছে, যারা এই টুইন টাওয়ারটা বানিয়েছিল সেই কোম্পানির ম্যানেজারের সাথে। তিনি বললেন একেবারে অসম্ভব, টুইন টাওয়ারটা এমনভাবে বানানো হয়েছে যেটা ঝড়ে কিছু হবে না, টর্নেডোতে কিছু হবে না, একটা প্লেনের আঘাতে এত ক্ষতি হবে না, একেবারে ধ্বংস হয়ে যাবে না। কারণ সেই বিস্ফোরণের সময় টুইন টাওয়ারের তাপমাত্রা ছিল 1000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তার কিছু হওয়ার কথা ছিল না। 10 দিন পরে ম্যানেজার নতুন কথা বলতে শুরু করলো যে না, এটা সম্ভব, প্লেনের বিস্ফোরণে লোহার বিমের ক্ষতি হতে পারে, এটা সম্ভব। আরেকজন প্রফেসর এমন কথাই বলেছিলেন, কিন্তু পরে তিনি তার মত পাল্টাননি, তাই তার চাকরি চলে গিয়েছিল। এছাড়াও তারা কি করেছে, একটা ডকুমেন্টারি দেখেছি, বলা হয়েছে যখন টুইন টাওয়ারটা ভেঙে পড়লো, কিভাবে ভাঙলো। আমরা যেভাবে কোনো পুরনো বিল্ডিং ধ্বংস করি, এটাতে পরিসংখ্যান দেওয়া আছে যে নিউ ইয়র্কের অনেক বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 40 তলা 60 তলা, এইসব বিল্ডিংও আগুন ধরেছে, কিন্তু কোনোটাই ভেঙে পড়েনি। আমেরিকার ইতিহাসে টুইন টাওয়ারই প্রথম বিল্ডিং যেটা ভেঙে পড়েছে, এভাবে ভেঙে পড়েছে। ফটোগ্রাফে আমরা দেখেছি বিল্ডিং ভাঙতে গেলে বোমা দিয়ে যেভাবে ভাঙা হয় সেভাবে এটা ভেঙে পড়েছে। প্ল্যান করে বোমা ফাটানো হয়েছিল। যারা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছিল, ফায়ারম্যান যারা ছিল, তারা বলেছে আমাদের মনে হচ্ছিল উপর থেকে বোমের সুইচ টিপছে আর বোমা ফাটছে, বুম বুম বুম। তাহলে টুইন টাওয়ার যেভাবে ভেঙে পড়েছে সেটার প্রমাণ আছে। এছাড়াও তারা বলেছে সরকারের সবগুলো প্রমাণ তারা পরীক্ষা করে দেখছে। বলা হয়েছে 19 জন হাইজাকার আরও বলেছে তাদের প্লেন চালানোর ট্রেনিং ছিল, তারা ইউনিভার্সিটিতে গিয়ে প্রফেসরদের ইন্টারভিউ নেয়। আপনার কি ধারণা এই লোক এমন কাজ করতে পারে? অসম্ভব। আপনারা দেখবেন প্লেনটা যেভাবে টার্ন নিয়েছে। আর আমি সিনিয়র পাইলটদের সাথে কথা বলেছি যারা বড় বড় বোয়িং চালায়, বড় বড় এয়ারবাস, অনেক বছর ধরে, তারা বলেছে এইভাবে টার্ন নেওয়া অসম্ভব। তাহলে চিন্তা করুন, কয়েকদিনের ট্রেনিং এইভাবে প্লেন চালাতে পারে? বিশেষজ্ঞরা বলেন এটা অবশ্যই মিলিটারি প্লেন। এছাড়াও সরকার আরও তথ্য আমাদের দিয়েছে। তখন একটা ফোন করা হয়েছিল, একটা ফোন, যে প্লেনটা হাইজ্যাক করা হয়েছে আর যাত্রীরা সবাই সেখানে বন্দি আছে। সে সময় একটা ফোন করেছিল একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। সে বলছে যে বিল্ডিং, পানি, ও মাই গড, ও মাই গড। সে 12 বছর ধরে প্লেনে উড়ে বেড়াচ্ছে, সে কি নিউ ইয়র্কের বিল্ডিং কখনো দেখেনি? আরেকজন লোক, সে বলছিল মা, আমি মার্ক বিংহাম বলছি, মা আমার কথা শুনতে পাচ্ছ?
আমাদের হাইজ্যাক করা হচ্ছে, তুমি বিশ্বাস করো? এখানে আমার প্রশ্নটা হলো, যদি আমি আমার মায়ের সাথে কথা বলি, আমি বলি জাকির, আমি বলি না ডাক্তার জাকির নাইক বলছি, সে বলছিল মার্ক বিংহাম বলছি, মা আমি মার্ক বিংহাম। যদি মার্ক তার মায়ের সাথে কথা বলে, সে বলবে মার্ক, সে কেন বলবে মার্ক বিংহাম? এই কথা থেকে আপনি প্রমাণটা পাচ্ছেন। আপনি মায়ের সাথে কি আপনার পুরো নামটা বলেন? তাই এইসব প্রমাণ, টেলিফোন কল সবই আপনি পাবেন। এর মধ্যে আমি একটা সার্ভে করেছিলাম যে 32,000 ফিট উপরে মোবাইল ফোন কাজ করে কি না। 4,000 ফিট উপরে মোবাইল ফোন কাজ করার সম্ভাবনা 0.4%, 8,000 ফিট উপরে সম্ভাবনাটা হবে 0.1%, আর 32,000 ফুট উপরে এই সম্ভাবনা 0.006%, 0.006। কোনো সম্ভাবনাই নেই। এই ডকুমেন্টারি বলছে যে এখন আমেরিকার ফোন কোম্পানিগুলো অত উচ্চতায় সিগন্যাল পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা ঢালছে। 2001 সালে তারা এটা জানতো। এছাড়াও আরও ডকুমেন্টারি আছে, এমন একটাতে বলা হয়েছে ব্ল্যাক বক্সের কথা। প্রত্যেক প্লেনে দুটো ব্ল্যাক বক্স থাকে, আর এই ব্ল্যাক বক্সে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কিছু হয় না, কিছুই হবে না। অথচ 1 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেই বক্সে সব শেষ হয়ে গেল। এসব কিছু এখানে প্রমাণ। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরে ওসামা বিন লাদেন ইন্টারভিউ দিল উম্মা নামে একটা ম্যাগাজিনে। তিনি বলেছেন, আমি একজন মুসলিম, আমি মিথ্যে কথা বলবো না। আমার মত অনুযায়ী নিরীহ মহিলাদের হত্যা করা নিষিদ্ধ, এটা অন্যায়। নিরীহ শিশুদের হত্যা করা অন্যায়, নিরীহ কোনো মানুষকে হত্যা করা অন্যায়, আর ইসলাম এটা নিন্দা করে। ওসামা বিন লাদেন ইন্টারভিউ দিতে গিয়ে এই কথা বলেছে। কয়েকদিন আগে আমি দেখলাম একটা ভিডিও ক্লিপ আল জাজিরায়, ওসামা বিন লাদেন ট্রেনিং 9/11। যেহেতু 75 জন প্রফেসর বলেছেন যে এটা নিজেদের কাজ, তাই সেটা ঘোরানোর জন্য 5 বছর পরে এই খবরটা টেলিভিশনে আসছে। কেন? এই সব কিছুতেই প্রমাণ হয় এটা ভেতরের কাজ। এই 75 জন প্রফেসর কথা দিয়েছেন তারা এই ঘটনার রহস্যভেদ করবেন। এবার পেন্টাগনের দ্বিতীয় আক্রমণটা নিয়ে বলি। পেন্টাগনে যখন প্লেনটা ক্র্যাশ করলো, ঘাসের উপরে সেই ক্র্যাশের কোনো চিহ্নই নেই, কিছুই নেই, শুধু পেন্টাগনের দেওয়ালে একটা গর্ত। সেই গর্তটা প্লেনের বডির সমান বড় একটা গর্ত। এই গর্তটা বিভিন্ন চ্যানেল থেকে আমরা টেলিভিশনে দেখেছি, কিন্তু ডানাটা কোথায় গেল? প্লেনের ডানার আঘাতে থাকার কথা, কিন্তু সে ডানার আঘাতের কোনো চিহ্নই নেই পেন্টাগনে। যদি প্লেনটা ঢুকে যায় আর ডানাটা বাইরে থাকে, তাহলে ডানা হয় বাইরে থেকে যাবে অথবা দেয়ালের গায়ে বড় দাগ হয়ে যাবে, বিল্ডিংয়ে আর কিছুই হয়নি। তাহলে কিভাবে সেই গর্তের ভিতরে প্লেনের বডিটা ঢুকে গেল? প্লেনের ডানা বা লেজ কিছুই ঢুকতে পারলো না, সব কিছুই সাজানো। এছাড়াও লোকে বলে যে প্লেনটা মাত্র 40 ফিট উপর দিয়ে উড়ে গিয়েছে। বিজ্ঞান আমাদের বলে যে বোয়িং প্লেন 40 ফিট উপর দিয়ে উড়ে গেলে একটা গাড়িও ছিটকে যাবে। একজন প্রাক্তন মিলিটারি ম্যান বলেছেন এটার শব্দ ছিল মিসাইলের মতো। এটা একটা মিসাইল ছিল, মিসাইল পারে এমন গর্ত করতে। আর ধ্বংসের কোনো চিহ্নই ছিল না, ছোট্ট একটা গর্ত। সেই প্লেনের কিছুই সেখানে পাওয়া যায়নি, শুধু একটা ফাইটার প্লেনের একটা ছোট্ট ইঞ্জিন পাওয়া গেছে। এমনকি অন্য একটা জায়গায় শুধু মাটিতে একটা গর্ত হয়েছে। সময় এখানে খুবই কম, এর পক্ষে অনেক অনেক প্রমাণ আছে। একজন বোকাও বুঝতে পারবে এটা ভেতরের কাজ, কিন্তু জর্জ বুশ এটা বুঝতে পারেনি। আবার বলা হচ্ছে এসবের কারণ হলো আফগানিস্তান আক্রমণ করা, তারপর ইরাক, সবশেষে ইরান। ধারণা করা হচ্ছে যে ইরানেও তারা আক্রমণ করবে। তারা তেল সমৃদ্ধ দেশগুলো দখল করতে চায়। তাহলে সন্ত্রাসী আক্রমণ কেন? প্রথম কারণটা হলো অবিচার, দ্বিতীয় হলো টাকার জন্য, ক্ষমতার জন্য। যখনই পলিটিশিয়ানরা দেখে তারা ভোট ব্যাংক হারাচ্ছে, তারা মানুষের মনে ভয় তৈরি করে, হয় আমাকে ক্ষমতায় বসাব, নয়তো মুসলমানরা ক্ষমতায় বসবে, শাসন করে। গুজরাটে একই ঘটনা হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে আমাদের ক্ষমতায় বসাও, নাহলে মুসলমান তোমাদের মেরে ফেলবে। তারা তাই আবার ক্ষমতায় আসলো। তাই আমরা যেটা বুঝি 9/11-এর এই কাজটা আসলে ভেতরের কাজ। আর এটা নিয়ে অনেক টেপ, অনেক ভিডিও ক্যাসেট পাবেন, 9/11, লুজ চেঞ্জ, ফারেনহাইট, আরও অনেক। এগুলো যদি দেখেন তাহলে দেখবেন এটা একবারে ওপেন সিক্রেট যে এই টুইন টাওয়ারের আক্রমণটা করেছিলেন জর্জ বুশ নিজেই। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।